ও বান্দা আমি আল্লাহ একটু নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করব? আমার রব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদের রবের পর্যালোচনা করো, নিয়ামতের আলোচনা করো, নিয়ামতের আলোচনা করো। বান্দা তোমাদেরকে নিয়ামত দিলাম, তোমাদেরকে রিজিক দিলাম, তোমাদেরকে শারীরিক সুস্থতা দিলাম, তোমাদেরকে আমি শারীরিক যৌবন শক্তি দিলাম, তোমাদেরকে সন্তান সম্পত্তি দিলাম, তোমাদেরকে পারিবারিক স্বীকৃতি দিলাম, তোমাকে রাস্তায় জন্মগ্রহণ না করাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলাম, তোমাকে আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলাম। শুধু তাই নয়, আমি তোমাদেরকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নির্ধারিত আমার পছন্দের ধর্ম তোমাদেরকে দিলাম। শুধু তাই নয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বান্দা আমি যেই ধর্মকে পরিপূর্ণ দুনিয়ার ধর্ম হিসেবে কবুল করেছি, তোমাদেরকে ওই ধর্মের অনুসারী বানিয়ে নিলাম। শুধু তাই নয়, আসমান থেকে 104টা কিতাব তোমাদের জন্য প্রেরণ করেছে। ওই সহিফার 104টার ভিতরে সর্বশ্রেষ্ঠ 4টা কিতাব রয়েছে। ওই 4টার ভিতরেও আমি আল্লাহ একটা কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব তোমাদেরকে কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে দিলাম। বান্দা তোমাদেরকে এতগুলো নিয়ামত তোমাদেরকে দান করলাম, তোমাদেরকে দান করলাম। ও বান্দা আমি আল্লাহ একটু নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করব? আমার রব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদের রবের পর্যালোচনা করো, নিয়ামতের আলোচনা করো, নিয়ামতের আলোচনা করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা যা সিরিয়াতুন নবীর মাহফিল আসলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে, ঠিক আছে কিনা? শ্রেষ্ঠ নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে কিনা? আল্লাহ নিয়ামত হিসেবে নামাজ দিয়েছেন, আলোচনা করলাম, ঠিক আছে কিনা? আল্লাহ আমাদেরকে হজ, যাকাত, শরীয়তের বিধিবিধান রাসূলের মাধ্যমে যা কিছু দিয়েছে সব কিছু নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে কিনা? তার মানে বোঝা গেল আল্লাহ বলেছেন আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা পর্যালোচনা করো। এটা হলো মিলাদুন নবী, এটা হলো আমল, এটা হলো আল্লাহর সুন্নাত। উচ্চ আওয়াজে বলুন সুবহান।